সিলসিলা ফুরফুরা শরীফের তরফ থেকে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মহরম করতেন। এই মহরমের অনুষ্ঠান 5 হুজুর কেবলা নবী দিবস, শবে বরাত, শবে মেয়ারাজ, যত ধর্মীয় অনুষ্ঠান সব কটাই করতেন। কেন? এর মধ্যে ঈমান আছে, আমল আছে। বুঝলেন? মিসলাম হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে ছোট হুজুর কেবলার দরবার শরীফে, 9 হুজুর কেবলার দরবার শরীফে, 5 হুজুর কেবলার দরবারে ওঠা বসা করেছি। কয়েকটা হুজুরের 4 হুজুর কেবলার সঙ্গে ওঠা বসাও করে দেখেছি। বাংলা আসামের মুফতি ছিলেন মিসলাম হুজুর কেবলা। বহু জায়গা বাহাসে তিনি শরীক হয়েছিলেন, প্রমাণ করিয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মতের উপরে দাঁড়িয়ে আলোচনা করতেন। আজকের এই বেলেগাছির মাদ্রাসা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির নামের মাদ্রাসা। তার একমাত্র সাহেবজাদা ভালো আলেম মিসলাম হুজুর কেবলার মেজ সাহেবজাদা আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তার হায়াতকে কিসমত দারাজ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই বেলেগাছির এই বুকে মুজাদ্দিদ মিশন করেছিলেন। এই এলাকা হরিমুলে হাটপুকুরির সমস্ত এলাকায় বহু চষেছেন। হুজুর কেবলা 3টি সাহেবজাদা, দাদা হুজুর কেবলার আওলাদ সব আলেম। ভারতবর্ষে বহু বংশ আছে, কিন্তু এ টু জেড, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি লেবাস, আলেম সব একমাত্র ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলার বংশধর ছাড়া অন্য বংশে দেখাতে পারবে না। আল্লামা পীর কুতুব আপনার নুরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন। হাদিস কোরআনের ব্যাখ্যা করে দিন কাটাতেন। বহু কিতাব মোতালা করতেন। তিনি যখন ওয়াজ করতেন নিজে কাঁদতেন, শ্রোতাদেরও কাঁদাতেন। আধ্যাত্মিক ওয়াজ বাকুল শরীফে করেছেন, মানুষ কেঁদে হায়রান। বুঝলেন? আল্লাহ পাক এত বড় যোগ্য আলেম করেছিলেন, যার মওতের সামিয়ানা নিজেই করেছিলেন। ইন্তেকাল করার আগে খাদেমদের বলেছিলেন সামিয়ানার ব্যবস্থা করো, জানাজা হবে। এরেন্ডার মাদ্রাসায় ওই এরেন্ডায় জলসায় আসতেন চৈত্র মাসের 10 তারিখে। ঝেঁঝরাইতে একটি মেয়ে ছেলে কালার মাদ্রাসায় পড়াশোনা করত, মেয়েটি পড়ে গেল, অবল হলো, ডাক্তারখানায় গেল, বল ফুটল না। আলেম ওলামা মাওলানা আব্দুল খালেক সাহেব, মাওলানা আব্দুল জলিল সাহেব, মাওলানা আব্দুল্লাহিল গালিব সাহেব, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আরো আলেম ওলামা আমরা সব ছিলাম। এসে বলছে হুজুর বহু ডাক্তার দেখালাম, জবান খোলে না। জলসা করতে যেতেন, যেদিন মিসলাম হুজুর কেবলার শরীরটা একটু খারাপ দেখতেন, অসুস্থ দেখতেন, আর জলসায় যেতেন না। বাপের খেদমতে থাকতেন। এত বড় ধরনের আলেম। উনি বলে ফেললেন
আমার এই শরীরে মোজাদ্দেদ জামানের খুন যদি আল্লাহ থাকে, আর বাংলা আসামের মুফতির খেদমত করাই হাত আল্লাহ আপনি যদি কবুল করে থাকেন, এই মেয়ে ছেলে তোমার নাম বলো, বলতে পারে না, অবল, গালটা ফাঁক করো, গাল ফাঁক করেছো। আল্লামা পীর নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নিজের সাদা তংলিটা নিয়ে জিহ্বায় একটু হালকা করে টেনে দিলেন, দিয়ে বললেন, আল্লাহ এই বাপের খেদমতের ওসিলায় আল্লাহ তুমি এর জবানটা খুলে দাও। এই মেয়ে ছেলে বলো আল্লাহ। ওই মেয়েটা চিৎকার করে আল্লাহ বলে উঠল, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ধরনের জবরদস্ত ওলি ছিলেন, পীর ছিলেন, আধ্যাত্মিক পীর ছিলেন। কে? জনাব আলহাজ মাওলানা মুফতি পীর নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, দুঃখ শরীফের জলসায় আমাকে বলেছেন চলে এসো তুমি, আমি চলে গেলাম। হুজুরদের গোলামি করব, আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন ফুরফুরা শরীফের সিলসিলার উপরে কায়েম থেকে তাদের গোলামি করে যেন আল্লাহ যাওয়ার তৌফিক দেন। চলাফেরা, ওঠা বসা, আচার আচরণের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করেন, মাফ করেন। ওঠা বসায় অনেক ভুল ত্রুটি হলে হতে পারে, তবে আমাকে বললেন তুমি পীরকে মেনেছো, মেজলা হুজুর কেবলার কি ক্ষমতা এটাও দেখেছো, যাও আমার বাপের খানকা দোক শরীফ, এই নামাজ পড়ে, মগরিবের নামাজ পড়ে খানকায় তুমি কানটা লাগিয়ে দেখো। আল্লামা পীর নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কথা মোতাবেক আমি গেলাম, গিয়ে কানটা আমি লাগালাম, খানকা শরীফে কান লাগিয়ে দেখি আমাদের পীর, আমার পীর মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার গলায়তে ওই খানকা শরীফের ভিতরে জেকেট চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জেকেট চলছে, হাক্কানি পীর। দাদা হুজুর কেবলা বলেছিলেন এলমে জাহাজ দরিয়ায় ভাসিয়ে দিলাম, বললেন এনার দুটো ছেলে, মেজলা হুজুর কেবলা তিনটে ছেলে, বড় ছেলের একটাই ছেলে আলেমে হাক্কানি, মেজ ছেলের তারারও ছেলে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী। দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে মুরিদ হওয়া মানুষ আজও হায়াতে আছে। আল্লাহ যেন তারা হায়াত কিসমত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তানার ছেলে আছে, কয়েকটা ছেলে ভালো চটিয়ে পড়ে ওয়াজ করছেন। আবার পীর নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা, যোগ্য সাহেবজাদা জনাব আলহাজ মেহরাবউদ্দিন সাহেব হুজুর কেবলা ভালো তত্ত্বমূলক ওয়াজ নসিহত, অনর্গল ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, আরবি এর থেকে ওয়াজ করে, বিদেশে যান। ছোট সাহেবজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, মেহরাবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, এনার সমস্ত সব গাম্ভীর্যভাবে তত্ত্বমূলক হাদিস কোরআন নিয়ে আলোচনা করেন। ছোট দরবারে, ছোট হুজুর কেবলার দরবারে যাবেন, দেখবেন এক একটা ছেলের এক একটা বাচ্চা কাচ্চা, যে সমস্ত ছেলেরা সাহেবজাদা আছে, লোক নেই, জন নেই, দাদা হুজুর কেবলার আওলাদ, ছোট হুজুর কেবলার সাহেবজাদা, তানার পোতা, কোথা সেজলা হুজুর কেবলার সাহেবজাদা পোতা, কোথায় ন হুজুর কেবলার সাহেবজাদা, কোথায় বড় হুজুর কেবলার সাহেবজাদা, তাদের পোতা যখন এসে যায় মানুষ চতুর্দিকে পিপিলিকার মতো এসে ভিড় দেয়। কেন? আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহর রহমত আছে, ফেরেশতাদের নজর আছে, আল্লাহর ওলিদের নজর আছে, আল্লাহর দয়া আছে, আমার নবী পাকের দোয়া আছে, বলুন ইনশাআল্লাহ। কথা বলেন না, সেজন্য এই মুহররম মাসের এই অনুষ্ঠান আমাদের সিলসিলা ফুরফুরা শরীফের অনুষ্ঠান।
আল্লাহ কবুল করে নেন। সেজন্য আবার এরপরে যে অনুষ্ঠান নবী দিবস ভালো করে নবীর নামে সাজিয়ে করবেন। কথা বলেন, ছোট হুজুর কেবলা নবী দিবস করতেন, মেজলা হুজুর কেবলা গিয়ে হাত তুলে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার ছোট ভাইয়ের এই নবী দিবসকে আপনি কবুল করে নেন। তিনি নিজেই বলেছেন, আমি নিজেই দেখতে পেয়েছি আমার ছোট ভাইয়ের রূহ নিয়ে যাচ্ছে, আমি দেখতে পেয়েছি। যাই হোক বাবা, সেজন্য সবাই মিলে জুলে নবীর নামে করবেন। মে দিবস করছেন, স্বাধীনতা দিবস করছেন, গান্ধী দিবস করছেন, আর আমার নবী দিবস করবো না? কাছাকাছি সবাই মিলে জুলে নবী দিবস করবেন। আসুন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, পাপিষ্ঠ। আল্লাহ, এই বেলেগাছির বুকে উত্তরে বেলেগাছি চড়বাড়া এই মাহফিল আপনার দরবার শরীফে আপনি কবুল করে নেন। এ ঘরকে আল্লাহ আপনি কবুল করে নেন। যে ব্যক্তি জায়গা দিয়েছেন তার জায়গা দেওয়াটা কবুল করে নেন। আজকের একার মাহফিলে কষ্ট মেহনত আল্লাহ খেদমতটা আপনি কবুল করে নেন। যা সওয়াব দান করেন এ সওয়াব নিয়ে মদিনাতুল মুনাওয়ারা আমাদের নবীজি শুয়ে আরাম করেন, হুজুর পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, ঘটিয়া শরীফ, বাকুল শরীফ, কালিয়া শরীফ, ভাটিন্দা শরীফ, খাস করে ঘটিয়া শরীফ, তামাম শরীফ জায়গা শরীফ বান্দাদের পাকে সওয়াবখানা পৌঁছা দিন। আমরা যারা হাত তুলেছি মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, এদের মধ্যে যারা মারা গেছেন তাদের পাকে সওয়াবখানা পৌঁছা দিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই এলাকায় যত কবরস্থান আছে তামাম কবরে মাইয়তের পাকে সওয়াবখানা পৌঁছা দিন। আল্লাহ পাক ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা দুটো হাত তুললাম। আল্লাহ হাত তোলাকে কবুল করে দিয়ে ইমানের সঙ্গে যেন মওত নসিব হয়। আল্লাহ দয়া করে মেহেরবানি করে গরিবানা মতো কিছু তাবারকের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক এই তাবারকের দানায় 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 আপনি বরকত দান করবেন। রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে বরকত দান করবেন। আল্লাহ পাক আসমানি জমিনি বালা দূর করে দেবেন। আল্লাহ, কিয়ামতের দিনে আমার নবী পাকের শাফাত সুপারিশ যেন নসিব হয়। আল্লাহ, যত ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা মিলে হাত তুললাম। আল্লাহ, প্রত্যেকের ঘরে ঘরে আসমানি জমিনি বালা দূর করে দিন। আল্লাহ পাক হসপিটালে নার্সিংয়ে যারা আছেন ব্যাধি বিমা থেকে শেফা দান করুন। আল্লাহ, ক্যান্সার রোগ থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে সারা বছরের ধর্মীয় অনুষ্ঠানগুলো আল্লাহ শরিয়াত মোতাবিক আল্লাহ কায়েম করার তৌফিক দান করবেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ভিতরে যারা আছেন প্রত্যেকে বসে থাকুন।